আজকে আমাদের পূর্ব বর্ধমান ড্রাইভার্স ওয়েলফেয়ার সোসাইটির অফিস উদ্বোধন হলো এবং তার সাথে উদ্বোধন হলো একটা প্রাথমিক পাঠশালা, যেটা এখন প্রত্যেক রোববার চলবে। এরপরে আমরা এটাকে প্রত্যেক শনিবার রোববার চালাবো। আমরা সকল ড্রাইভাররা মিলে, একত্রিত ড্রাইভাররা মিলে এই উদ্যোগটা নিয়েছি। আমাদের 5 বছরের সংস্থা, কিন্তু আমাদের অফিস ছিল না, তো আমরা অফিস ফাইনালি করতে পেরেছি। তারই উদ্বোধন এবং পাঠশালারও আজকে উদ্বোধন হলো। আজকে বাচ্চাদেরকে ব্যাগ, বই, খাতা দেওয়া হচ্ছে। পরের রোববার থেকে ক্লাস চালু হবে। আজকে উদ্বোধন করলেন আমাদের এরিয়ার মাননীয় নিশীথ কুমার মহাশয়, আমাদের এমএলএ সাহেব, উনি এসেছিলেন, এবং আমাদের উপপ্রধান এসেছিলেন, এবং আমাদের কিছু সমাজসেবী কিছু এসেছিলেন। আমাদের সিকে একাডেমি, আমাদের অর্পিতা দাস এসেছিলেন, আমাদের জিলানি অটো, আমাদের দুলাল দা এসেছেন আমাদের মধ্যে। এনারা সবাই মিলে আজকে আমাদের অফিস উদ্বোধন করেছে। কি ভাবনা নিয়ে? কারণ কিছু কিছু বাচ্চা, আমরা যখন এখানে অফিস করি, তো যখন বস্ত্র বিতরণ করি পুজোর টাইমে, তো তখন যখন বস্ত্র দিই আমরা, তখন বাচ্চাদেরকে যখন জিজ্ঞাসা করছি যে তোমরা কোন স্কুলে পড়ো, তো সেক্ষেত্রে কিছু কিছু বাচ্চা স্কুলের নাম বলছে না, বলছে স্কুল যায় না। কিছু কিছু বাচ্চা বলছে হ্যাঁ কিছু স্কুলে যায়। তো যেটা দেখতে পেলাম যে এই এরিয়ার কিছু কিছু বাচ্চাদের একদমই শিক্ষাটা হচ্ছে না এবং একদমই পিছিয়ে পড়ে আছে। তো সেই সব পিছিয়ে পড়া শিশুদেরকে আমরা একটু এগিয়ে নিয়ে যেতে চাই। সেসব বাচ্চাদের শুধুমাত্র শিক্ষা না, তাদের মধ্যে যদি কেউ নৃত্য ভালো করে, তাদেরকে আলাদা নৃত্য ক্লাসে দেবো আমরা। যদি কেউ আঁকা কিংবা কোনো গানের প্রতি যদি প্রতিভা থাকে, আলাদা দেবো। তারপরে মেয়ে ছেলেদের ব্যাড টাচ গুড টাচের একটা শিক্ষাদানও এখানে দেওয়া হবে এইসব বিষয় নিয়ে। এবং সেসব বাচ্চাদের জন্মদিন পালন করা, সেসব বাচ্চাদের যদি কোনোদিন শরীর অসুস্থ হয়, সেসব ওষুধ মেডিসিন খরচা যদি ওনারা না টানতে পারে, সেটা আমাদের সংস্থা করে। এখন পর্যন্ত 30 জনকে, 30 জনের নাম নিয়েছি। এখনো 20 জনের নাম পেন্ডিং আছে, সেটা আর নেক্সট রোববারে সে বাচ্চাগুলোকে দেওয়া হবে। ঠিক আছে?